আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দই পটলের রেসিপি। চলুন রান্নাটা স্টার্ট করি। যারা এক ভাব মাছ মাংস খেয়ে 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 বোর হচ্ছেন তারা এটা বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে। প্রথমে আমি কড়াই একটা নিয়ে নিলাম, গ্যাস জ্বেলে নিচ্ছি। এরপরে আমি এখানে কয়েকটা পটলকে কিছুটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, পটলের গাগুলো একটু আমি ছুরির সাহায্যে কাট করে দেবো, যাতে পটলের ভেতরে মশলাটা ঢোকে। এরকম করে আপনারা সেম প্রসেসে আপনারা বানিয়ে দেখবেন একবার দই পটল। এই রেসিপিটা মেনলি আমার মায়ের রেসিপি। আমার মা এরকম করে পটল বানায়। আমার হাজব্যান্ড আসলে পটলের এমনি তরকারি খুব একটা খেতে চায় না, সেই জন্য এরকম করে বানিয়ে দেয়, তাহলে খাই। যারা যেসব বাচ্চারা বা বড়রা পটল খেতে চায় না, তাদেরকে একবার এরকম করে আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই তারা পটল খেতে শুরু করবে। পটলের রেসিপিটা একবার দেখুন আপনারা। সব পটলগুলো আমি এরকম করে কাট করে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা সাদা তেল দিলাম। পটলগুলো একটু ভেজে নেব। আমি পটলের গায়ে কিচ্ছু মাখাইনি। নুন আর হলুদটা আমি কড়াইতেই দিয়ে দিলাম, যাতে পটলের গায়ে সবারই গায়েতে ঠিকঠাকভাবে নুন হলুদটা লাগে আর ভালো করে ভাজা যায়। এগুলো একটু ব্রাউন করে ভাজতে হবে পটলগুলোকে। দেখুন আমার ভাজা কমপ্লিট। আমি এরপরে একটা পাত্রে তুলে নিচ্ছি পটলগুলোকে। আর সব সময় পটল একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন, এতে দেখতেও ভালো লাগে আর খেতেও সুন্দর লাগে, আর পটলগুলো যেন কচি হয়। এরপরেও পটলগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি তেল আর চেঞ্জ করব না, ওই তেলের ওপরে আমি কিছুটা আরও সাদা তেল দিলাম। এই পুরো প্রসেসটা সাদা তেলের ওপর হবে। এরপরে আমি গোটা জিরে দিলাম ফোড়নে, আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। অল্প চিনি দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দেবো আমি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। টমেটো কুচিয়ে রেখেছিলাম, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আরও ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। দেখুন টমেটো পেঁয়াজ সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে এরপরে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে এটা একটু কষিয়ে নেব। এরপরে আমি দিচ্ছি কিছুটা আমি সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম। 1 চামচ সর্ষে আর এখানে আমি 2 চামচ পোস্তকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা অবশ্যই রাখবেন, এতে ভালো টেস্ট আসে। অল্প জলটা ধুয়ে দিয়ে দিলাম। এরপরে আমি কিছুটা দই, এখানে 3 চামচ দই আছে, দইটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এরপরে দইটা দিয়ে দেবো। অবশ্যই গ্যাসের আঁচ কিন্তু আমার কমানো আছে। দইটা দিয়ে এরকম নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো। একটু ঢাকা দিয়ে দেবো এটা। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে।
এরপর আর একটু জল দিয়ে দিলাম, এই দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে পরে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। গ্যাসের আঁচ কিন্তু আমি কমিয়ে দিলাম যাতে পটলটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আরও একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে প্রায়। এরপরে আমি অল্প একটু গরম মশলা দিয়ে আরও 1 মিনিট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। 1 মিনিট পরে ফেরত আসছি। দেখুন দই পটলের রেসিপি রেডি। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। দেখুন কত সুন্দর কালার এসছে। ঠিক আছে, রান্নাটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।